হ্যালো, আই এম তৃষা। আজ হচ্ছে মহাপঞ্চমী 2025। আজ আমি বেরোচ্ছি স্কুল ফ্রেন্ডদের সাথে এবং আজ থেকে দশমী অবধি আমি কিছু কিছু ক্লিপস নিয়ে একটা মেমোরি ভিডিও বানাবো, তো যেটা আমি ইউটিউবে আপলোড করব। তো সবাইকে জানাই শুভ শারদিয়া। চলে এসছি। কেউ বাড়ি থেকে সেজে আসে না, এখানে সাজগোজ করছে। এখানে অনেক পাখি। একজন যে রাস্তায় চুল আসাতে আসাতে যাচ্ছে, কোথায় বসেছে দেখুন আপনারা, মাটিতে। সামনে সামনে মাটিতে, এখানে মাটি কোথায়? সামনে সুমনা আছে। নির্মল শিশু প্রদান, শিশু মায়া মমতা আর ভালোবাসার মুক্ত থেকে বাজার। তারপর আমরা চলে এসেছিলাম পেট পুজো করতে অ্যাল রাহান অ্যাট বারুইপুর। এখানে আমরা অর্ডার করেছিলাম চিকেন বিরিয়ানি, চিকেন হাক্কা নুডলস অ্যান্ড চিলি গার্লিক নুডলস। এটা হাক্কা নুডলস না, এটা চিলি হাক্কা নুডলস না কি নাম ছিল ভুলে গেছি। যাই হোক, এখানে আমরা ভাগাভাগি করে সকলে মিলে খেয়ে নিচ্ছিলাম এবং ভীষণ মজা করে আজকের পঞ্চমী সন্ধ্যাটা কেটে গেল বন্ধুদের সাথে। তো আজ হচ্ছে ষষ্ঠী, সবাইকে জানাই শুভ ষষ্ঠী। আমি এখন সকালবেলা হালকা করে রেডি হয়ে গেছি স্নান টান করে। এটা হচ্ছে আমাদের পাড়ার ঠাকুর, তো চলো মায়ের কাছ থেকে ঘুরে আসা যাক। এখানে আমি বলছিলাম যে এখানে এখনো কাজ চলছে ঠাকুরের। এটাও আমাদের পাড়ার একটি ঠাকুর। এখানে মা লুচি বানাচ্ছিল আমাদের সকলের জন্য। তারপর বাবা এসে মাকে একটু হেল্প করে দিচ্ছিল। আলুর দম, ছোলার ডাল, সঙ্গে ফুলকো লুচি। তো দিস ইজ আর ষষ্ঠী লুক। আজকে আমি পরেছি এই স্কাই কালারের কুর্তিটা এবং এর সাথে আমি পরেছি হোয়াইট কালারের জিন্স, আর তার সাথে কন্ট্রাস্টে এই ছোট্ট কানের দুলটা পিঙ্ক কালারের। আজকে আমি বের হব আমার ছোট্টবেলাকার বন্ধুদের সাথে, যাদের সাথে আমার সেই ক্লাস লোয়ার থেকে বন্ধুত্ব, তাদের সাথে আজকে আমি বের হবো। তো চলো বেরিয়ে পড়া যাক। ঠাকুর দেখার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম। তারপর আমি ভিডিও ক্লিপস নিতেই ভুলে গেছিলাম, তাই অটোতে উঠে একটা ক্লিপস নিয়েছিলাম। তো এখানে একটা বড় ফ্যান দেখতে পেয়ে আমি তো বসে পড়েছিলাম এবং সকলে একটু রেস্ট নিচ্ছিলাম হালকা করে। সবাইকে খুব সুন্দর লাগছিল আজকে। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা ষষ্ঠীটা এখানেই শেষ করলাম। শুভ সপ্তমী সবাইকে এই ফলগুলো দিয়ে দুর্গা মণ্ডপে ফোঁটা দেওয়া হয়, যেটা অলরেডি আমার মায়ের হয়ে গেছিলো, তখন আমি ঘুমাচ্ছিলাম। তারপর আমি বেরিয়ে পড়েছিলাম স্নান টান করে একটি বন্ধু বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। গাইস আজকে তৃষা চলে এসেছে। ও বলাই হয়নি যে আমি কাদের বাড়ি গেছিলাম। আমি গেছিলাম প্রযুক্তাদের বাড়ি। ওদের বাড়ি ঠাকুর ওঠে প্রতি বছরই, আমাকে প্রতি বছরই ইনভাইট করে। আমি প্রত্যেক বছরই যাই ওদের বাড়িতে ঠাকুর দেখতে। তারপর বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। মা, বাবা, কাকিমা, ভাইদের সাথে আজ বেরিয়েছিলাম। কি সুন্দর লাইটিং দেওয়া রাস্তা। গিয়েছিলাম আজকে ডায়মন্ড হারবারে ঠাকুর দেখতে। নদীর পাড়ে তো যেতেই হতো, নদীর পাড়ে তো ফুচকা মাস্ট ট্রাই, তাই আজকে মা, কাকিমা, আমি, ভাই সকলে মিলে ফুচকা খাচ্ছিলাম। এর প্যান্ডেলটা, ঠাকুরটা দুটোই আমার খুব ভালো লেগেছে। তারপর আমরা খাচ্ছিলাম ট্রেনে উঠে চিকেন চপ, আমের চপ, এগ ডিবিল ইত্যাদি অনেক কিছুই। তারপর আমরা গল্প করতে করতে বাড়ি চলে এলাম। তারপর বাড়ি এসে পাড়ার মণ্ডপে গিয়ে কিছু ফটো তুলে সপ্তমীর সারা দিনটা আমি এখানেই শেষ করলাম। শুভ মহা অষ্টমী সবাইকে। আজকে আমি রেডি হয়েছি রেড কালারের থ্রি পিসটা নিয়ে, এতে ওড়না আছে, ওড়নাটা নিয়ে নিই। এরকম দুল, হার, চুড়ি, ঘড়ি। অঞ্জলি ডান। অঞ্জলি দেওয়া হয়ে গেছে, মা বাড়ি যাবো। তারপর লুচি, ঘুগনি, চা ইত্যাদি খেলাম। দেন পেরিয়ে পড়লাম মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখানে ট্রেনের জন্য আমরা অপেক্ষা করছিলাম। তারপর মা পেয়ে গেল মায়ের বন্ধুদের, যাদের সাথে মা জমিয়ে আড্ডা মারছিল। দেন মামার বাড়ি গিয়ে অলির সাথে হাই করে চলে গেলাম রান্নাঘরে। কি রান্না হয়েছিল দেখার জন্য। রান্না হয়েছিল লুচি, ছোলার ডাল, আলুর দম, ঘুগনি, শিমুই, মিষ্টি তো ছিলই নানা রকমের, আরও অনেক কিছু। তারপর সবার সাথে গল্প করতে করতে দুপুরের লাঞ্চ কমপ্লিট করে একটু ঘুমিয়ে রেডি হচ্ছিলাম। এখানে বাবা আর বড় মেসো আমার শাড়ি ঠিক করে দিচ্ছিল।
তারপর সপরিবার মিলে বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার উদ্দেশ্যে। এখানে এত সুন্দর লাইটিং দিয়েছিল যে দেখেই মনটা খুব খুশি হয়ে গেছিল। তারপর সবাই মিলে এখানে একটু পুজো দেখছিলাম, বাড়ির পুজো ছিল এটা। এখানে মা বড় মাসি সবাই ছিল। তারপর এই মেলায় আমরা ফুচকা আইসক্রিম ইত্যাদি খেয়ে চলে এলাম দত্তপাড়ায়। দত্তপাড়া সন্ধ্যারতি অষ্টমীর সন্ধ্যাবেলায় এত ভালো হয়, দেখলেই মন ভালো হয়ে যায়। এখানে অলি তার মামার ঘাড়ে চেপে পুজো দেখছিল। দেন আমরা ঠাকুর দেখে চলে এলাম শিবানী পীঠে। এখানে মায়ের দর্শন করে আমরা সকলে রেস্ট নিচ্ছিলাম একটু। তারপর আমরা সবাই খাচ্ছিলাম আইসক্রিম। এখানে আমি অলি আর শ্রীজার হাত ধরে ধরে আসছিলাম। দেন রাস্তায় এই লাইটিংয়ে একটু ভিডিও করার চেষ্টা করছিলাম রিলের জন্য। তারপর অষ্টমীর রাতটা আমরা এখানেই শেষ করলাম। শুভ নবমী সবাইকে। আজকে হচ্ছে সকালবেলা একদম স্নান করে যাচ্ছি ঠাকুরের কাছে একটুখানি বসতে। মাত্র একটা দিন আছে আর আমার গলার খুবই খারাপ। তারপর একটু নবমী সন্ধি পুজো দেখছিলাম বসে বসে। তারপর বাড়ি এসে খেয়ে নিলাম চাউমিন। এখানে সকলে বসে চাউমিন খাচ্ছিল, অলিকে আমি খাইয়ে দিচ্ছিলাম। তারপর আমরা খেলছিলাম চোর পুলিশ সকলে মিলে। তারপর চলে এলো চা। এখানে তো অলির হাসি থামছিলই না। তারপর আমি চলে গেলাম ওপরে। এখানে ছোটো বৌদি করছিল চিকেন কষা। আমি বলেছিলাম আমাকে একটু দাও, টেস্ট করে দেখব। এখানে আমাকে এক গামলা ধরিয়ে দিল। এখানে ছোদ্দা টেস্ট করছিল, কোনটা নেবে বুঝতেই পারছে না। আর এদিকে অলি আসছে তো খেলা করেই যাচ্ছে। তারপর ঝমঝম করে বৃষ্টি নেমেছে আর এদিকে একটা আমরা গোসাপ দেখতে পেয়েছিলাম। আর এদিকে রান্না অলমোস্ট ডান। তারপর আমরা খেতে বসে পড়েছিলাম। আজকে রান্না হয়েছিল ডাল, নানা রকমের ভাজা, চচ্চড়ি, 2 রকম মাছ, মাংস, চাটনি, পাঁপড়। তারপর সবাই রেডি হচ্ছিলাম ঠাকুর দেখার জন্য। বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর দেখার জন্য। এখানে খুব সুন্দর সন্ধ্যা আরতি হচ্ছিল, দেখে মনটা জুড়িয়ে গেল পুরো। এইরকম লাইটিং দেখলেই মনটা খুব খুশিতে ভরে যায়, কিন্তু কালকের থেকে এই লাইটিং আর থাকবে না। আজ নবমী হয়েই গেল। তারপর একটু স্প্রিং রোল, আইসক্রিম ইত্যাদি খেয়ে আমরা আবার ঠাকুর দেখতে বেরোলাম। দেখতে দেখতে আজ নবমীর নিশি, আর কিছুক্ষণ পরই দশমী। ভাবলেই মনটা কেমন করছে। যাই হোক, এখানে অলি আইসক্রিম খাচ্ছিল, যেখান থেকে আমরা সকলে ভাগ বসিয়েছি। তারপর নবমীর শেষ ঠাকুর দেখে বাড়ি ফেরার সময় এখানে আমি এয়ার কুলারের সামনে সিট পেয়ে ভীষণ খুশি। দেন খেয়ে নিলাম বিরিয়ানি। দেন তারপর মেকআপ রিমুভ করছিলাম। এখানে 2 দর্শক হাঁ করে সেটা দেখছিল। তারপর সবার সাথে গল্প করতে করতে নবমী এখানেই কেটে গেল। আজ হচ্ছে দশমী। কাল রাতে অতিরিক্ত বৃষ্টি হওয়ায় এখানে জল জমে গেছে। আমি যাচ্ছিলাম মণ্ডপে একটু মায়ের কাছে বসে থাকার জন্য, আর কিছুক্ষণ পরই মা চলে যাবেন। তো এখানে সবাইকে প্রসাদ দিচ্ছিল, আমাকেও দিয়েছে সেই প্রসাদ। তারপর বাড়ি এসে স্নান করে লাঞ্চ কমপ্লিট করলাম। এখানে এরা দুজন খেলা করেই যাচ্ছে। কার পিপি? আমার। কার মিনি? আমার। তারপর রেডি হয়ে নিলাম বাড়ি চলে আসার জন্য। তারপর সবাইকে বিজয়া দশমী প্রণাম জানাচ্ছিলাম। এখানে ছোট বৌদি সবাইকে প্রণাম করছিল। তারপর ছোটদা এসে সবাইকে প্রণাম করছিল। এখানে ছোটরা বড়দের প্রণাম করছিল, সবাই মিষ্টি মুখ করছিল। এখানে বড় মাসি আমার গালে একটা গোটা রসগোল্লা দিল। এখানে অনেক রকমের মিষ্টি ছিল, সবাই সেসব খাচ্ছিল। তারপর আবার বাড়ি ফেরার পালা। এখানে চলছে মায়ের বরণ, তার সাথে জমিয়ে নাচ। ছোট এখানে তার জেঠুর হাত মাসাজ করে দিচ্ছে। তারপর চলে গেলাম ফুচকা খেতে। কাকিমাকে আজ হেব্বি লাগছিল।
তারপর বাড়ির সামনে বসে ঠাকুর দেখছিলাম। তারপর আমরা মায়ের বিসর্জনে রওনা দিলাম। এখানে আমি আর ছোট আজকে ম্যাচিং ম্যাচিং। তারপর সেই সময় মায়ের বিদায়ের সময়, আসছে বছর আবার এসো মা। তারপর মা তার 4 ছেলে মেয়েকে নিয়ে কৈলাস ফিরে গেলেন। আসছে বছর তোমরা আবার সকলে এরমভাবেই এসো, প্রত্যেক বছর এসো। তারপর ছাদে বসে কিছু বিসর্জন দেখে বিরিয়ানি খেয়ে পুজোটা এখানেই শেষ করলাম। দুগ্গা দুগ্গা মা, আবার এসো।